হাতের কাছে যদি মোবাইল স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা এরকম কাগজ দিয়ে ইনস্ট্যান্ট মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিতে পারো। তো কিভাবে করবে তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একটা পুরনো ডায়েরি নিয়ে নিয়েছি, এখান থেকে একটা পেজ ছিঁড়ে নেব। তোমাদের হাতের কাছে যদি ডায়েরি না থাকে তাহলে যে কোনো খাতার পাতা ছিঁড়ে নিলেও হবে। এবার এই পেজটাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নেব। এরপর এই কোণটা ধরে আমি মুড়ে নেব। এখানে কিন্তু আমি পুরোটা মুড়িনি, ঠিক এইটুকু অংশই মুড়েছি। তো স্ট্যান্ড আমাদের রেডি। এবার তোমাদেরকে এটা খুলে দেখাই। এটা হলো আমাদের মোবাইল স্ট্যান্ড। এবার এর মধ্যে আমি মোবাইলটা রেখে তোমাদের দেখাবো। এই দেখো, আমি মোবাইলটা কত সুন্দরভাবে স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। এবার তোমরা চাইলে তোমাদের পছন্দের অনুষ্ঠানটা মোবাইলে চালিয়ে দেখতে পারো। তো দারুণ না এই ট্রিক্সটা? তো চল এবার পরের ট্রিক্সটা দেখে নেওয়া যাক। মশার কামড় থেকে বাঁচার জন্য বাড়িতে আমরা এরকম কয়েল জ্বালাই, কিন্তু রাতে কয়েল জ্বালিয়ে আমরা এটা নেভাতে ভুলে যাই। তাতে আমাদের ঘর পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায়। হয়তো আমাদের এই কয়েলটা পুরো জ্বালাতে লাগবে না, তাও কিন্তু এটা পুরো জ্বলে যায়। কিন্তু একটা ট্রিক্স রয়েছে এই কয়েলটা নেভানোর। আমাদের যতটা প্রয়োজন ততটাই এই কয়েলটা জ্বলবে, তারপর অটোমেটিক এটা নিভে যাবে। এর ফলে আমাদের কয়েলটা বেশি নষ্টও হবে না। তো চলো কি ট্রিক্স সেটা দেখে নিই। টাইমে কয়েলটা নেভানোর জন্য লাগবে এরকম স্টেপলার পিন। তো চলো কিভাবে এটা ইউজ করতে হবে তোমাদের সেটা দেখাই। যদি তোমাদের মনে হয় যে কয়েলটা এই পর্যন্ত এসে জ্বলবে তারপরে নিভে যাবে, তাহলে ঠিক এই জায়গাতেই আমি পিনটাকে রেখে দেব। এটা রেখে দেওয়ার ফলে কয়েলটা জ্বলতে জ্বলতে এসে ঠিক এই জায়গাতেই নিভে যাবে, আর জ্বলবে না। দারুণ না এই ট্রিক্সটা? তো চলো এবার পরের ট্রিক্সটা দেখে নিই। প্রায় দিনই কাজ করতে করতে আমরা দুধ বা চা যখন একটা গ্লাস থেকে অন্য গ্লাসে ঢালতে যাই, ঠিক এইভাবে পড়ে যায়। দেখো, আমি যখন ঢালছি এইখানে এইখানে চারিদিকে জলটা ছড়িয়ে গেছে। এই জলটা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য একটা ছোট টিপস রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। এই ট্রিক্সটা করার জন্য লাগবে আমাদের এরকম একটা চামচ। চামচটাকে আমি গ্লাসের মাথায় ঠিক এইভাবে রাখবো, আর এখানটায় আঙুল দিয়ে চেপে ধরবো। এবার দেখো জলটা ঢালবো আর পড়ে যাবে না। দেখো, সব জলটাই কিন্তু এই গ্লাসের মধ্যেই গেল, নিচে কোথাও পড়েনি। আর একটা ভাবেও করা যায়, সেটাও তোমাদেরকে দেখাই। চামচটাকে আমি গ্লাসের মধ্যে ঠিক এইভাবে রাখবো। এবার চামচটাকে আমি গ্লাসের মধ্যে রেখে দিয়েছি, আর মাথাটাকে ঠিক এইভাবে ধরে নেব। ধরে আর এই জায়গাটাতে আমি জলটা ঢালবো। দেখো, এতেও কিন্তু পুরো জলটা আমার গ্লাসের ভেতরেই গেল, সাইডে কোথাও পড়েনি। দারুণ না এই ট্রিক্সটা? বন্ধুরা, এই তিনটে ভিডিওর মধ্যে তোমাদের সবথেকে বেশি কোনটা পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।